একদম ঠিক দেখেছো। এরকম ভিডিও বোধহয় সর্বপ্রথম তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ। এই ভিডিওটা কলেজে উঠবে এরকম স্টুডেন্ট হোক, বা তোমরা কলেজে পড়ছো এরকম স্টুডেন্ট হোক, প্রত্যেক এনইপি নতুন সিলেবাসের স্টুডেন্টসদের জন্য আজকে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, চরম গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? কারণ প্রত্যেকটা 10 জন স্টুডেন্টের মধ্যে 8 জন স্টুডেন্টের কিন্তু আর্থিক প্রবলেম থাকেই। কিন্তু কলেজ কমপ্লিট করা একটা স্বপ্ন থাকে, কলেজ কমপ্লিট করে আমি এই করব ওই করব, নানান রকম কিন্তু মানসিকতা নিয়ে কিন্তু কলেজে বহু স্টুডেন্ট অ্যাডমিশন হয়। কিন্তু সেমিস্টার ফি দিতে গিয়ে না অনেক স্টুডেন্টের কিন্তু সমস্যা হয়। অনেক বাবা মা খুব কষ্ট করে সেই সেমিস্টার ফি জোগাড় করে কিন্তু তার সন্তানকে কলেজে অ্যাডমিশন করায়। তো আজকে তোমাদের এমন এক পদ্ধতি বলতে চলেছি, যে পদ্ধতি যদি প্রয়োগ করতে পারো তাহলে তোমাদের প্রত্যেক সেমিস্টার যা ফি লাগছে সেটা অর্ধেক হয়ে যাবে। প্রত্যেক সেমিস্টার বলছি, প্রত্যেক সেমিস্টারে যা ফি লাগছে তা অর্ধেক হয়ে যাচ্ছে। আর এই ভিডিওটা ভালো করে দেখবে, তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবে। অবশ্যই যদি কেউ অ্যাপ্লাই করে থাকো তাও কমেন্টে করবে, কারণ এইগুলো হচ্ছে তোমার অধিকার, এটা তোমার ন্যায্য অধিকার, তোমার প্রাপ্য অধিকার। অধিকারটা কাজে লাগাও এবং তুমি তোমার অধিকারটার সুবিধাটাকে ভোগ করো। তার জন্য কি কি অধিকার আছে সেটা নিয়ে একটা ভিডিও দেবো, যে তোমার কলেজে তুমি কি কি অধিকার পাওয়ার যোগ্য, যেগুলো তোমার না জানার জন্য তোমার অনেক বড় ক্ষতি হলেও তুমি চুপচাপ বসে থাকছো, যেহেতু তুমি তোমার প্রাপ্য অধিকারের সুযোগটা নিতে পারছো না। তার মধ্যে এইটা 1 নম্বর। এইটা হচ্ছে তোমার প্রাপ্য অধিকার এবং লিস্টে থাকা সব থেকে বড় সুযোগ। তোমার প্রত্যেকটা সেমিস্টার ফি কে অর্ধেক করতে পারবে, টাকা নিলেও 1 টাকা করতে পারবে। ওকে, তো চলো আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য, কারণ এমন প্ল্যাটফর্ম তুমি কোথাও পাবে না যেখানে এরকম টাইপের তথ্য দেওয়া হচ্ছে। তাই আগে বলবো সাবস্ক্রাইবটা এক্ষুনি করো, এক্ষুনি আগে সাবস্ক্রাইব করো। কারণ তোমরা সাবস্ক্রাইব করা মানে হচ্ছে কোথাও একটা আমার একটা উৎসাহ বাড়া, আমি একটা উৎসাহ পাবো, কোথাও একটা উৎসাহ পাবো। তাই বলছি প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করো, এটা একটা অনুরোধ রইলো, ঠিক আছে? কারণ এরকম এরকম যে তথ্য বা এটা যে অ্যাপ্লাই করে নিতে পারছো, কোনো কোনো কিছু করতে হবে না, একটা সিম্পল জিনিস আমি তোমাদের বলে দেবো, একদম সিম্পল জিনিস, এটা করতে পারবে, এমন কোনো কঠিন ব্যাপার নেই, এটা করা যাবে আরামসে করে। তারপর তোমরা সেটা করো, যে প্রসেস বলে দিচ্ছি, প্রসেসটা করে তোমাদের ফি গুলোকে প্রত্যেকটা সেমিস্টারটা ফিটাকে হাফ করে নেবে। চলো, সাবস্ক্রাইব করেছো? ঠিক আছে, এমনই তোমাদের আরো অনেক ভিডিও আনতে চলেছি, ওকে, তোমাদের জন্য। চলো শুরু করছি। প্রথমে তোমাদের বলে দিই, প্রথমে তোমরা কি করবে ভালো করে শোনো। তোমরা যে সেমিস্টারে পড়ছো বা নতুন সেমিস্টারে ঢুকবে, দুজনকেই বলছি কিন্তু কি করবে, তোমরা প্রথমে একটা অ্যাপ্লিকেশন লিখবে। প্রথমে কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনটা লেখো। অ্যাপ্লিকেশনটা লিখতে নিশ্চয়ই জানো যে তোমাদের যে কলেজে পড়ছো আর কি, যে টু দা ক্লার্ক বা কিছু একটা, বা টু দা প্রিন্সিপাল লিখে কলেজের নাম, পিনকোড, অ্যাড্রেস যা কিছু দিতে হয় দিয়ে দিলে। তারপর তুমি অ্যাপ্লিকেশনটা লিখছো যে এরকম ব্যাপার, যে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, আমার রোল নাম্বার এত, আমি এই কলেজের এই সেমিস্টার এই বিভাগের ছাত্র, কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, যে বিভাগ হোক এই বিভাগের ছাত্র, আমি স্যার আমার আর্থিক অবস্থা খুবই খারাপ বলে আমি সেমিস্টার ফি কে হাফ ফি করার আবেদন জানাচ্ছি, মুকুব করলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এটা ভালো করে একটু গুছিয়ে লিখতে হবে, আমি জাস্ট বলে দিলাম। যদি তোমরা এর উপরে কোন রকম ভিডিও চাইছো যে স্যার অ্যাপ্লিকেশন একটা ভিডিও দিন, তাহলে আমি পুরোপুরি লিখে দেখিয়ে দেবো যে অ্যাকচুয়াল কিভাবে তোমরা লিখলে তোমাদের অ্যাপ্লিকেশনটা গ্রাহ্য করা হবে। আর যেভাবে লিখলেই তো হয়ে যাবে না, ঠিকভাবে লিখতে হবে। তো তোমরা অ্যাপ্লিকেশনটা ভালো করে লিখছো কিন্তু, যে তুমি কেন হাফ ফি করতে চাইছো, তোমার নাম কি, তোমার রোল নাম্বার, তুমি কোন কলেজের ছাত্র বা ছাত্রী, কোন সেমিস্টার, কোন বিভাগ, পুরো ডিটেলস দেওয়ার পর তোমার আর্থিক অবস্থা কেন খারাপ, কেন তুমি হাফ ফি করতে চাইছো, ভালো করে সেখানে বোঝাতে হবে। তো বহুজন আছে অ্যাপ্লিকেশনটা লিখতে পারে না গুছিয়ে, আমি সেটা কিন্তু যদি চাও কমেন্টে জানাচ্ছ, আমি এটা নিয়ে একটা ভিডিও দেব। অ্যাপ্লিকেশন লিখলে অ্যাপ্লিকেশনটা একটা A4 সাইজের পেপার সুন্দর করে লিখলে, বা যে কোনো পেপারে সাদা কাগজে লেখার পর তারপরে তোমরা কি করছো, তুমি যদি পঞ্চায়েত বা পৌরসভার বাসিন্দা হও, তুমি জানো যে একটা ইনকাম সার্টিফিকেট তোমার দিতে হচ্ছে। তো ওটা নর্মালি ব্যাপার, পঞ্চায়েত হলে একটা সদস্যের সই লাগে, আর পৌরসভা হলে তোমরা জানোই। তো ওই ইনকাম সার্টিফিকেটটা, কাউন্সিলরের একটা সই নিয়ে ইনকাম সার্টিফিকেটটা তোমরা ওখান থেকে নিচ্ছ, পৌরসভা বা পঞ্চায়েত থেকে নেওয়ার পর ওই অ্যাপ্লিকেশনের সঙ্গে পিন আপ করে দিচ্ছ, অরিজিনাল পেপারটা পিন আপ করে দিচ্ছ, তারা জমা নেবে।
জমা নেওয়ার পর কি হবে, জমা নেওয়ার পর তারপর তোমাদের কি হচ্ছে, নেক্সট স্টেপ হচ্ছে, প্রথম স্টেপ কি বললাম, অ্যাপ্লিকেশন লিখে রেডি রাখবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে, বা দ্বিতীয় স্টেপটাই প্রথম করতে পারো, যে আগে ইনকাম সার্টিফিকেটটা তোমরা নিচ্ছ। ইনকাম সার্টিফিকেটটা যেখানে নেবে সেখানে একটা অ্যাপ্লিকেশন লাগে। কারো কারো দেখা গেল সদস্য চেনা আছে, সেখানে লাগে না, করে নিতে পারে। যদি চেনা না থাকে তাহলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, ওখানে সেম অ্যাপ্লিকেশন লিখবে যে ধরো যে তোমাদের গ্রাম পঞ্চায়েত, যে গ্রামের নাম লিখলে যে অমুক গ্রাম পঞ্চায়েত, তারপরে ব্লক বা যা কিছু লেখার পর দিয়ে মাননীয় মহাশয় বা যা কিছু লিখলে, বা যদি তোমাদের পঞ্চায়েত প্রধান দেখা গেলো ম্যাডাম হলো, যে মাননীয়া মহাশয়া, এরকম করে লিখে একটা সাবজেক্ট দিয়ে দিচ্ছ। যদি ওইটারও একটা ভিডিও চাই সেটাও দিয়ে দেবো, যাতে তোমাদের হাফ ফি হোক। যার হাফ ফি হয়ে যাবে না, তুমি বুঝতে পারো যে তোমার কতটা উপকার হলো। ওই জন্য এইটাই করতে হবে, বিশাল কিছু খাটনি নেই। তো সেখানে একটা অ্যাপ্লিকেশন দিলে, সদস্য বা কাউন্সিলর সই করে দিল, পঞ্চায়েত বা পৌরসভা প্রধানের কাছে গিয়ে তোমরা একটা কি করলে, ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে বার করলে, ওখানে লিখে দিচ্ছ যে অমুক কারণের জন্য আমি কিন্তু ইনকাম সার্টিফিকেট করতে চাইছি। তো ওরা লিখে দেবে, সেই হিসেবে চিন্তা নেই। সেটা নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন যেটা কলেজে দেবে সেটা লিখে রেডি করলে, এবার কি করছো, পঞ্চায়েত সার্টিফিকেট বা পৌরসভার থেকে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে কলেজে যখন তুমি জমা দেবে, সেখানে অ্যাপ্লিকেশন তুমি লিখে নিয়েছো যে স্যার এরকম ব্যাপার, আমি আপনার এই কলেজের ছাত্রী, লিখে নিয়েছো, ওর সঙ্গে পিন আপ করে জমা দিচ্ছে। জমাটা কোথায় দেবে, প্রথম যাচ্ছে প্রিন্সিপালের কাছে, সে তোমাকে পাঠাবে হেড ক্লার্কের কাছে। হেড ক্লার্ক বা বড় বাবু যাকে বলা হয়, সেখানে গিয়ে জমা দিচ্ছ। উনি তারপর তোমাকে কিন্তু একটা জিনিস বলে দেবে, আর হ্যাঁ অবশ্যই অ্যাপ্লিকেশন নিচে তোমার ফোন নাম্বারটা লিখে দেবে, কারণ সেই ফোন নাম্বারে তারা তোমাদেরকে ফোন করবে। মানে প্রথম স্টেপ তোমরা ইনকাম সার্টিফিকেট বার করছো, নেক্সট স্টেপ অ্যাপ্লিকেশন লিখছো, থার্ড স্টেপ হচ্ছে ফোন নাম্বার থাকবে, ওরা ফোন নাম্বার থেকে তোমাকে ফোন করা হবে। ফোর্থ স্টেপ ফোন নাম্বার মানে ফোন করার পর তোমাকে একটা মিটিং অ্যাটেন্ড করতে বলবে। একটা মিটিং হবে তাদেরকে নিয়ে, যারা অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে নিয়ে একটা মিটিং হবে। ওই মিটিং এ কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না, শুধু তোমার একটা সই করা হবে। যদি তুমি গিয়ে সইটা করে দিয়ে আসতে পারছো, তোমার হাফ ফিটা আবেদন কমপ্লিট, আর তোমাকে কিছু করতে হবে না। নেক্সট স্টেপ কি আছে, এবার তোমাদের কি হবে, যে তোমাদেরকে ওরা একটা চেক দেবে। ভালো করে শোনো, কিন্তু একটা চেক দেবে, কলেজ থেকে একটা চেক দেবে, এবং তোমাকে বলে দেবে, তুমি যখন সই করে বেরিয়ে আসবে তখন জিজ্ঞাসা করে নেবে, স্যার তাহলে আমরা কিভাবে বুঝবো কখন তাহলে কি হচ্ছে, স্যার কখন আসতে হবে একটু বলে দিন, ওরা সব বলে দেবে। সেই দিন বা অমুক দিনে কলেজে গিয়ে চেকটা নেবে। চেকটা গিয়ে তোমার যে ব্যাংকের বই আছে সেই ব্যাংকেতে গিয়ে চেকটা দেবে। সেই চেকটা তোমাদেরকে উইদিন 1 2 বা 3 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে সেখান থেকে হাফ টি হয়ে হাফ টাকাটা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। বুঝতে পারলে? প্রত্যেক সেমিস্টারে অ্যাপ্লিকেশন দেবে, প্রত্যেক সেমিস্টারে পঞ্চায়েত বা মানে পৌরসভা থেকে ইনকাম সার্টিফিকেট দিয়ে পিন আপ করে সেম সিস্টেম ফোন করবে, মিটিং অ্যাটেন্ড করবে। অ্যাটেন্ড করার পর তোমরা কিন্তু চেক নেবে, চেক নেওয়ার পর কিন্তু তুমি জমা দিচ্ছ একদম পূর্বে তোমার ব্যাংকে, তোমার ফিটা হাফ হয়ে যাচ্ছে। এটা একদম লিগেল প্রসেস, একদম সরকারি একটা পদ্ধতি, যে তোমার হাফ ফি হয়ে যাচ্ছেই। হ্যাঁ, তবে কি করলে তুমি পাবে না, সেটা হচ্ছে যে যদি তুমি মিটিং এ অ্যাটেন্ড না করো, যদি তোমার কোনোভাবে সিগনেচারটা না থাকে, বা মিটিং অ্যাটেন্ড করলে সিগনেচার করতে ভুলে গেছো, তাহলে তুমি আর পাবে না। সিগনেচার তোমার থাকতে হবে, তবেই তুমি হাফ ফিটা পাচ্ছ। ওকে, ব্যাস এইটুকুই বলার। এইটা করলেই তোমাদের হাফ ফি হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো, আর কি কি সমস্যা হতে পারে, আর কি কি জানতে চাইছো হাফ ফি করতে গেলে, যা কিছু তোমাদের ডাউট আছে ভিডিওটার নিচে কমেন্ট করে দিচ্ছ। আমি তোমাদের ওপেনলি বলে দিচ্ছি, তোমাদের জন্য যা করতে হয় করব। তোমরা শুধু একটা জিনিস করো, তোমরা কি করবে, তোমরা কমেন্ট করছো এবং এইটার উপর ভিডিও চাইছো কিনা, যে অ্যাপ্লিকেশন একটা ভিডিও করুন কি করে লিখবো, পঞ্চায়েত পৌরসভা যে অ্যাপ্লিকেশন দেবো তার একটা ভিডিও করুন কি করে লিখবো, আমাকে শুধু কমেন্ট করো, আমি ভিডিও করে দেবো। ওকে, তোমাদের হাফ ফি হয়ে গেলে তো আমারই ভালো লাগবে, তাই না? যে তোমাদের একটা সেমিস্টারে যে ফি লাগে, সেই সেমিস্টারে ওই ফিতেই দুটো সেমিস্টার হয়ে যাবে, হাফ হলে তো একটা সেমিস্টার হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে তোমাদেরই লাভ হবে। আমি তোমাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, যেটা আর কোথাও পাবে না। তাই এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা আগুনের মতন ছড়িয়ে দাও, সবার কাজে লাগবে এটা, সববার। ওকে, টাকা কমলে কার না ভালো লাগে, তাই না? চেষ্টা করো, এটা করার আরামসে হয়ে যাচ্ছে, 100% হবে এটা, বহু জনেরা করিয়ে দিয়েছি। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টে লিখে জানাও।